6 বছরের প্রেম, অবশেষে অপেক্ষার অবসান। আজ আমি নীলদের বাড়ি যাব, তাই সকাল থেকে সাজতে বসেছি। নীলের মা নাকি বলেছেন কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই বাড়ির লক্ষ্মীকে তিনি দেখতে চান। আয়নার সামনে বসে সাজতে সাজতে বারবার বিগত বছরগুলো চোখের সামনে ভেসে উঠছিল আমার। নীলের সাথে আমার সম্পর্ক কলেজে সেকেন্ড ইয়ার থেকে। মনে আছে, কলেজে একটা নাচের পারফরমেন্স দেখে ওর আমাকে ভালো লেগেছিল। এটা অবশ্য ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করার পর ও আমাকে বলে। তারপর থেকে পথ চলা শুরু। নীল আর আমার সম্পর্কটা যে বিয়ে অবধি গড়াবে, ওর বাড়িতে মেনে নেবে, সত্যিই ভাবিনি। নীল বনিদি বাড়ির ছেলে, অবস্থাও বেশ ভালো। একান্নবর্তী পরিবার, এমন একটা পরিবার আমার কাছে স্বপ্ন ছিল। কারণ আমার বাড়িতে আমি আর আমার মা, অবশ্য বাবা থাকাকালীন আমরাও সবার সাথেই থাকতাম। তবে বাবা চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই সবটা কিরকম যেন পাল্টে গেল। ছোটবেলা থেকে মাকে আঁকড়েই বড় হয়ে ওঠা। পরিবার থেকে যখন আলাদা হলাম, তখন আমি ক্লাস 3-তে পড়ি। সে আর এক গল্প। থাক, এমন একটা ভালো দিনে আর সেসব কথা মনে করতে চাই না। তবে আমার আরেকটা ভালো লাগার কথা না বললেই নয়। ভালো লাগা বললে ভুল হবে, বলা ভালো আমার জীবনের আর একটা অংশ, আমার নাচ। ছোটবেলা থেকেই নাচ আমার প্রাণ। মন খারাপ হোক বা আনন্দ, নাচ আমার সব সময়ের সঙ্গী। তাই শত অভাবের মধ্যেও মা আমায় নাচ শিখিয়েছেন। মাকে বলেছিলাম, দেখো মা, একদিন আমি নাচ নিয়েই নিজে কিছু একটা করব। কলেজের সময় থেকেই টুকটাক নাচ শেখাতে শুরু করি। অবশ্য তখন পাড়ার মধ্যেই 2-1জনকে শেখাতাম। তবে এখন বেশ বড় একটা নাচ শেখানোর স্কুল আছে আমার। আসলে নিজের পছন্দের কোনো কাজ যখন পেশা হয়ে ওঠে, তখন আর পরিশ্রমটা গায়ে লাগে না। মনে আছে, আজকের এই নাচের স্কুলটা একদিন আমার কাছে কত বড় একটা স্বপ্ন ছিল। কত পরিশ্রম, কত চোখের জল, কত সাধনা লুকিয়ে আছে এর মধ্যে। আর এই সব কিছু সাক্ষী নীল আর আমার মা। তবে আজ আমাদের অবস্থা আর আগের মতো নেই। মাকে ভালো রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। 7 মাস ভাবতে ভাবতে মায়ের ডাক পেলাম। কিরে, এতক্ষণ ধরে কি কোণে সাজছিস? যাবি না? দেরি হয়ে যাবে যে। আমার মা আমাদের সম্পর্কের ব্যাপারে শুরু থেকেই জানতো। তবে নীল গত 5 মাস হলো চাকরি পেয়েছে, তারপরই বাড়িতে জানায়। খুব ভয়ে ভয়ে ছিলাম, তবে ভীষণ আনন্দ হয়েছিল যখন শুনেছিলাম ওদের বাড়ির কেউ আপত্তি করেনি। নীল আমাকে নিতে এসেছে। মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে। ওদের বাড়িতে যখন পৌঁছলাম, দেখলাম লক্ষ্মী পুজোর জোগাড় চলছে। আমিও হাতে হাতে কিছু কাজ করে দিলাম। বড়দের আশীর্বাদ নিলাম। সবার সাথেই কথা হলো মোটামুটি। বেশ কাটছিল দিনটা। পুজো শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে কাকিমা, মানে নীলের মা, আমাকে আর নীলকে নিজের ঘরে ডাকলেন। যেতেই আমাকে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে, যেগুলো আজকেই তোমাকে বলা দরকার বলেই আলাদা করে তোমাদের দুজনকে ডাকলাম। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লো, নিজেকে সামলে নিয়ে বললাম, কি কথা? বলুন না কাকিমা, কোনো অসুবিধে নেই।
কাকিমা শুরু করলেন, দেখো দেবযানী, তুমি তো জানো আমাদের বনেদি বাড়ি, এককালে জমিদারি ছিল। আসলে আমাদের বাড়ির একটা ঐতিহ্য আছে, কিছু নিয়ম কানুন আছে। তুমি দেখতে সুন্দর, লক্ষ্মীমন্ত মেয়ে, তোমাকে আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। কিন্তু কাল নীলের কাছে শুনলাম তুমি নাকি একটা নাচের স্কুল চালাও। আমাদের বাড়ির বউ ধেই ধেই করে নাচবে, এটা ঠিক আমাদের বাড়ির সাথে যায় না, জানো তো। ধরো তুমি যদি স্কুল টিচার হতে বা অন্য কোনো ভালো একটা চাকরি করতে, তাহলে কোনো আপত্তি ছিল না, কিন্তু ফাংশনে নাচবে এটা ঠিক মানতে পারবো না গো। তাই ওসব নাচ টাচগুলো তোমাকে কিন্তু ছাড়তে হবে। রাগ আর কষ্ট যখন একসাথে হয়, তখন বোধহয় মানুষ কিছুক্ষণের জন্য কথা বলার পরিস্থিতিতে থাকে না। আমারও তখন সেই অবস্থা। কিছু বলতে পারছিলাম না, স্তব্ধ হয়েছিলাম কিছুক্ষণের জন্য। নীলের দিকে তাকিয়ে দেখলাম ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, অথচ ও আমার স্ট্রাগলটা জানে। ও জানে নাচ ঠিক আমার কতটা জুড়ে আছে, আর এই নাচের স্কুলটা আমার কাছে কি, সবটা চোখের সামনে দেখেছে, অথচ একটা কথাও আজ বলছে না। বুঝতে সময় লাগলো না নীল তার মায়ের সাথে সহমত। আমি বললাম, কাকিমা, প্রথমত আপনার একটা ভুল শুধরে দিই। আপনি নাচের সাথে অন্যান্য পেশার তুলনা করে নাচটাকে যেভাবে ছোট করে দেখাতে চাইলেন, ওটা দয়া করে করবেন না। পড়াশোনা করে চাকরি পাওয়া হোক বা কোনো শিল্পের সাধনা, সবটাতেই কিন্তু পরিশ্রম আর প্রতিভা দুটোই লাগে। স্কুলে পড়ানোটা যেমন শিক্ষাদান, নাচ শেখাটাও কিন্তু তেমনই একটা শিক্ষাদান। আর শুধু ধেই ধেই করলেই নাচ হয়ে যায় না কাকিমা, তার জন্য প্রপার শিক্ষা লাগে, জ্ঞান লাগে। আর যাদের সেটা থাকে না, তারাই একটা শিল্পের সাধনা নিয়ে এমন মন্তব্য করতে পারে। আপনি আপনার বাড়িতে লক্ষ্মীমন্ত বউ চেয়েছিলেন, মিথ্যে বলবো না, আমিও মন থেকে সম্পূর্ণ চেষ্টা করতাম আপনার পছন্দের লক্ষ্মীমন্ত বউ হিসেবে নিজেকে গড়ে তোলার। কিন্তু তার জন্য নিজের মধ্যে থাকা সরস্বতীকে বিসর্জন দিতে পারবো না। তাতে নাই বা হলাম এত বড় বাড়ির বনেদি বাড়ির বউ, তাতে আফসোস নেই আমার। লক্ষ্মী হওয়ার চাপে কত সরস্বতী অকালে শেষ হয়ে যায়, তার হিসেব কজনই বা রাখে। শুধু দিনের শেষে সেই গুমড়ে গুমড়ে মরে। শুধু একটু কষ্ট হবে, ভালোবেসেছিলাম তো তাই। নীল আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তখনও। আমি কথাগুলো বলে সোজা বেরিয়ে এলাম রাস্তায়। নীলের সাথে কাটানো হাজারটা স্মৃতি মনে ভেসে আসছে, ক্ষত বিক্ষত করছে ঠিকই, কিন্তু তবুও মনের মধ্যে অদ্ভুত এক তৃপ্তি বিরাজমান। কিছু পুরনো ঘটনা ভেসে উঠল চোখের সামনে। আমাদেরও ছিল একান্নবর্তী পরিবার। আমার মা ছিলেন সেই পরিবারের লক্ষ্মীমন্ত বড় বউ, যাকে বলে ত্যাগের প্রতিমূর্তি। উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও বাড়ির বউ চাকরি করতে পারবে না বলে মাকে চাকরি ছাড়তে হয়েছিল। কোনোদিন বাড়ির সবার খাওয়া না হলে খেতে দেখিনি মাকে। বাড়িতে সবার জন্য পুজোর শাড়ি আনলে পিসি কাকিমারা পছন্দ করে নেওয়ার পর উচ্ছিষ্ট শাড়িটাই সব সময় মায়ের জন্য বরাদ্দ হতো। এসব নিয়ে অবশ্য মায়ের কোনো অভিযোগ ছিল না, কিন্তু অসুবিধেটা হলো বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার পর। বাবা যেহেতু বেসরকারি কর্মচারী ছিলেন, তাই আমাদের সামান্য কিছু আর্থিক সাহায্য ছাড়া
আর তেমন কিছু সুরাহা হয়নি। দেখেছিলাম বাড়ির লক্ষ্মীমন্ত বউ কিভাবে চোখের নিমেষে হয়ে উঠেছিল অলক্ষ্মী। কাকারা হাবে ভাবে কিছুদিনের মধ্যেই জানিয়ে দিয়েছিল তারা শুধু শুধু আমাদের টানতে পারবে না। তার উপর আমি মেয়ে, তাই পরবর্তীকালে আমার বিয়ের অপ্রয়োজনীয় খরচ তাদের ওপরই গিয়ে পড়বে। এসব কথা বলে তারা এক প্রকার পরিষ্কারভাবেই আমাদের আলাদা হয়ে যেতে বলে। যে ঠাম্মি সব সময় মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতো, তাকেও একটা প্রতিবাদ করতে দেখিনি। তখন মাকে দেখেছি শুধু হন্যে হয়ে একটা চাকরি খুঁজতে। অবশেষে 1 বছরের মাথায় মা একটা বেসরকারি স্কুলে খুব খুব সামান্য মাইনের বিনিময়ে পড়ানোর সুযোগ পায়, আর কিছু টিউশন করত। তারপর থেকে মা একা হাতে আমায় বড় করেছে। না, তারপর থেকে কেউ আর খবর নেয়নি আমাদের। তখন থেকেই বুঝেছিলাম বাড়ির লক্ষ্মীমন্ত বউ হওয়ার বাইরেও মেয়েদের নিজস্ব একটা পরিচয় থাকা ভীষণ দরকার। বুঝেছিলাম লক্ষ্মীমন্ত হতে গিয়ে নিজের মধ্যে থাকা সরস্বতীকে বিসর্জন দেওয়াটা কত বড় ভুল। বুঝেছিলাম লক্ষ্মীর সাথে সাথে সময় আসলে অন্যায় প্রতিবাদে নিজের মধ্যে থাকা দুর্গাকে জাগিয়ে তোলাও প্রয়োজন। সর্বোপরি আমি এটাই মানি যে মেয়েদের লক্ষ্মীমন্ত রূপ অর্জন করার যোগ্য তারাই, যারা তার মধ্যে থাকা সকল রূপের সম্মান ও কদর করার ক্ষমতা রাখে।